কথা আব্বা হুজুর? তুমি কি জানো আলীগড় যুদ্ধে জয় লাভ করে যখন আমি দেশে ফিরে এসেছিলাম, দেশের মানুষ ফুলের মালা দিয়ে আমাকে বরণ করে নিয়েছিল। সেই যুদ্ধের প্রধান সেনানায়ক ছিল উজির আজম গোলাম খাঁ। সেই যুদ্ধে যখন আমি জয় লাভ করি, উজির আজম গোলাম খাঁকে আমি কথা দিয়েছিলাম আমার একমাত্র কন্যা মা মালাকে উজির আজম গোলাম খাঁর সঙ্গে শাদী দেব। হুজুর, আপনি কথা দিয়েছেন, আমি তো দেইনি। তার আগে আমিও তো এখন বড় হয়েছি, আমার তো একটি মতামতের প্রয়োজন আছে আব্বা হুজুর। মা মালা, তুমি হচ্ছে বাদশাহ জাদি, ভালো দেখে শুনে বাদশার একজন ছেলের সঙ্গে শাদী দেওয়াই হচ্ছে আমার কর্তব্য। আব্বা হুজুর, আপনি যদি অভয় দান করেন তাহলে আমি যে আপনাকে একটি কথা বলতে চাই। তুমি আমার একমাত্র কন্যা, তোমাকে অভয় দান করতে হবে কেন মা মালা? তুমি নির্ভয়ে বলো, আজ তুমি যা বলবে আমি পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কলমের লেখা সকলে শাস্ত্র কয়। একথার অর্থ? এর অর্থ আব্বা হুজুর, এর অর্থ যে আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে? রাশেদা, কি বলবো, ভয় করছে তুমি। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমার স্বামী কোন রাজ্যের শাহজাদা নয়। তাহলে আমার স্বামীর নাম কি করবো রে? আমার স্বামীর নাম আবু কাশেম। মনে পড়ে জনাব, আজ থেকে 20 বছর পূর্বে আপনি আমি মালেক সর্দার শিকার খেলতে গিয়েছিলাম। সেখানে একটি কুড়িয়ে সন্তান পেয়ে আপনি লেঠিয়ালে মালেক সর্দারকে দান করেছিলেন। সেই পালিত সন্তান আবু কাশেম জনাব। আবু কাশেম, আমি যাকে বনের মধ্যে কুড়িয়ে পেয়ে দান করেছিলাম 70 মালেককে, সেই কুড়িয়ে 5 সন্তানের এত বড় স্পর্ধা ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছে। জনাব, আমি কি শুনছি জনাব? উজির আজম গোলাম খাঁ, জনাব, আর বিলম্ব করবেন না, এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবেন মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারকে গিয়ে বলবেন, মালিক সর্দার যেই সন্তানটিকে আমির বাচ্চা তোমাকে দান করেছিল তার আদেশ আজ এই মুহূর্তে সেই 4 সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। জনাব, এই হচ্ছে বাদশা আমিরের আদেশ। বাদশাহ আমিরের আদেশ। বাদশাহ আমির, তোমার আর হুকুমের প্রয়োজন হবে না। বাদশাহ আমির, বাদির বাদশাহ আবু কাশেম, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আমি তার কলিজাটাকে ফিরিয়ে এনে দেখবো তার কলিজাটা কত বড়। তবে আমার নাম